আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে একটি সৃজনশীল অঙ্ক সমাধান করে দেখাবো, যে সৃজনশীল অঙ্কটি 2022 সালে এসেছে। আমি প্রশ্নটি তুলে দিলাম। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নিয়মের অঙ্ক তোমাদের পরীক্ষায় প্রায় আসে। u equal 1 2 3 4 5 6 7 a equal x belongs to n such that x মৌলিক সংখ্যা এবং x less than equal 7 b equal x belongs to n such that x জোড় সংখ্যা এবং x less than 7 এবং p square equal 7 plus 4 root over 3 ক b কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কোন অঙ্ক বলছে b কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে আমরা কোন অঙ্কটি সমাধান করে দিব। কোন দেওয়া আছে u equal 1 2 3 4 5 6 7 এবং b equal, যেহেতু b সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, b x belongs to n such that x জোট সংখ্যা এবং x less than 7। এটা হচ্ছে বি সেট, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে বলছি কি x হচ্ছে জোড় সংখ্যা, x কার থেকে ছোট হবে, 7 থেকে ছোট হতে হবে, আর x 1 থেকে 7 এখানের মধ্যে থাকতে হবে। তাহলে আমরা লিখতে পারি 2 4 6। দেখো 2 4 6 হচ্ছে জোড় এবং 6টা হচ্ছে 7 থেকে ছোট, তাই আমি হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এখন খ অঙ্কটি সমাধান করে দিব। দেওয়া আছে u equal 1 2 3 4 5 6 7 a equal x belongs to n such that x মৌলিক সংখ্যা এবং x less than equal 7। এটাকে অবশ্যই আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি হচ্ছে x হচ্ছে মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যা বলতে আমরা বুঝি যে সংখ্যা দুইটি মাত্র গুণনীয়ক থাকে, যেমন 2 কে 1 এবং 2 দ্বারা ভাগ যাবে, এবং 3 1 এবং 3 দ্বারা ভাগ যাবে, এরকম সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে 7 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7। 1 থেকে 7 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7। আশা করি এতটুকু বুঝেছি। এবং হচ্ছে খ হতে পাই বি ইকুয়াল, বি সমান হচ্ছে, যেহেতু আমরা বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি, তাই আমরা লিখতে পারি কি 2 4 6। এটা হচ্ছে বি সমান ক নম্বরে আমরা পেয়েছি। তাহলে এতটুকু মান বের করলাম। এখন আমাদের বের করতে হবে যে কি a ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এবং বি এ কমপ্লিমেন্ট বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বের করতে হবে। আমি এখন সংযোজন করব। সুতরাং a ইউনিয়ন বি সমান, a সমান হচ্ছে 2 3 5 7 ইউনিয়ন বি সমান হচ্ছে 2 4 6 ইকুয়াল। আর আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে মিল থাকলেও আসবে, না থাকলেও আসবে, তাই আমরা লিখতে পারি 2 3 4 5 6 7। সুতরাং লিখলাম, তাহলে আমরা কি এ ইউনিয়ন বি নির্ণয় করলাম। এখন আমরা এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট নির্ণয় করব। তাহলে এ কমপ্লিমেন্ট সমান হচ্ছে ইউ মাইনাস এ, 1 2 3 4 5 6 7 ইউনিয়ন এর মান হচ্ছে 2 3 5 7 2 3 5 7 সমান বাদ কি কি মিল আছে আমরা একটু দেখবো। 2 2 মিল আছে, 2 2 বাদ 3
3 5 5 7 7 বাকি আছে কি 1 4 6 যেহেতু 1 4 6 মিললে 1 4 6 এ কমপ্লিমেন্ট এখন আমরা বি কমপ্লিমেন্ট বের করব বি কমপ্লিমেন্ট ইউ মাইনাস বি সমান 1 2 3 4 5 6 7 মাইনাস এখানে হবে মাইনাস মাইনাস বি এর মান আমরা বি এর মান হচ্ছে 2 4 6 2 4 6 এখন দেখবে এদিকে ফার্স্ট থেকে 2 2 মিল আছে 4 4 মিল আছে 6 6 তাহলে এগুলো সবগুলো বাদ দিয়ে দিব তাহলে 1 3 5 7 এটা হচ্ছে মিল আছে তাহলে আমরা এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট বের করলাম এ ইউনিয়ন বি বের করলাম আমাদের এ ইউনিয়ন বি ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বের করতে বসে তাহলে আমরা লিখতে পারি কি বাম পক্ষ সমান এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল ইউ মাইনাস এক ইউনিয়ন বি সমান আর আমাদের ইউনিয়ন হচ্ছে 1 2 3 4 5 6 7 বাট এ ইউনিয়ন বি হচ্ছে 2 3 4 5 6 7 2 3 4 5 6 7 সমান এখানে সবগুলো বাদ তার মানে কি 2 2 মিল আছে 2 2 বাদ 3 3 4 4 6 6 5 5 মিল আছে 5 5 মিল 6 6 মিল 7 7 মিল তার মানে শুধু আছে কি 1 তাহলে আমরা বাম পক্ষ পাইলাম মান 1 এখন আমরা ডান পক্ষটি বের করতে হবে আমি এরকম মুছে দিচ্ছি ডান পক্ষ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট বের করছি এ কমপ্লিমেন্ট হচ্ছে 1 4 6 ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হচ্ছে কি 1 3 5 7 ইকুয়াল আর আমরা জানি ইন্টারসেকশন মানে হচ্ছে যেটা যেটা মিল আছে ওটা ওটা আসবে 1 আর 1 মিল আছে 1 বাকিগুলো আমরা মিল পাচ্ছি তাই বাম পক্ষ হচ্ছে 1 ডান পক্ষ হচ্ছে 1 আমাদের বলছে কি দেখাও যেহেতু দেখাও যে বলছে আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হলো দেখে যেহেতু দেখাতে বলছে দেখানো হলো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো এখন আমি ঘন অঙ্কটি সমাধান করে দিব উদ্দীপকের আলোকে দেখাও যে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি 5 ইকুয়াল 724 এই অঙ্কটা আমি এখন সমাধান করে দিব ঘন দেওয়া আছে পি স্কোয়ার ইকুয়াল 7 প্লাস 4 রুট ওভার 3 বা পি স্কোয়ার সমান 4 প্লাস 4 রুট ওভার 3 প্লাস 3 এই 7কে আমি ভাঙলাম এদিকে 7 দিলাম এদিকে 3 দিলাম তাই হয় 7 বা পি স্কোয়ার সমান 2 এর উপর যদি একটা স্কোয়ার দিই 4 প্লাস 3 এর উপর 2 এর উপর যদি পাওয়ার 2 দিই তাহলে 4 হয় আর 3 এর উপর ওটার স্কোয়ার দিলে চলে যায় তার মানে 3 2 ইন্টু 2 রুট ওভার 3 তাহলে a স্কোয়ার প্লাস 2 ab প্লাস b স্কোয়ার এটা হচ্ছে একটা সূত্র দেখো 2 আর 2 গুণ করলে হয় 4 রুট ওভার 3 3 এর উপর ওটা স্কোয়ার দিলাম তাই চলে যাবে 3 থাকবে 2 এর উপর স্কোয়ার দিলে 4 বা p স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার 2 প্লাস রুট ওভার 3 হোল স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার সুতরাং p ইকুয়াল 2 প্লাস রুট ওভার 3 তাহলে আমরা যেখানে ফি এর মান পাইছি ফি এর উপর পাওয়ার 2
এটার উপর পাওয়ার 2, তাই দুটো বাদ দিয়ে দিলাম, তাই পাইছি। কারণ আমাদেরকে লাগবে যদি আমরা এই অঙ্কটা যদি করতে চাই তাহলে একটা মান লাগবে পি প্লাস 1/পি, এই মানটা আমাদের কিন্তু বের করতে হবে। এই মানটা বের করার জন্য পি এর মান বের করছি, এখন আমাদের লাগবে 1/পি এর মান। আমি 1/পি এর মান বের করতেছি। সুতরাং 1/পি সমান 2 প্লাস √3 1 সমান 2 প্লাস √3 2 মাইনাস √3 1 2 মাইনাস √3। তাহলে কি দেখো এখানে আছে 2 প্লাস √3, তাহলে আমি 2 মাইনাস √3 2 মাইনাস √3 আর লব হরকে 2 মাইনাস √3 দ্বারা গুণ করে কি লিখবো, লব হরকে 2 মাইনাস √3 দ্বারা গুণ করে লেখার পর এখানে লিখবে সমান সমান, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, আমরা লিখতে পারি কি 2 মাইনাস √3 হোল স্কয়ার 2 মাইনাস √3 সমান 2 2 4 3 2 মাইনাস √3 সমান 4 থেকে 1 সরিয়ে নিচে 1, নিচে 1টা লিখতে হয় না, তাই 2 মাইনাস √3, তাহলে 1/মান ফি এর মানও পাইছি 1/ফি এর মানও পাইছি। সুতরাং দিব অতএব পি প্লাস 1/ফি ইকুয়াল 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3 সমান, তাহলে আমরা যে কাজটা করতে হবে 2 √3 কাটা 4, তাহলে পি প্লাস 1/ফি এর মান পাইছি √4, তাহলে আমি এই পাশে লিখে রাখি পি প্লাস 1/ফি এর মান হচ্ছে 4, তাহলে আমরা পি এর মান পাইলাম। এখন আমরা পি টু দি পাওয়ার 5 প্লাস 1/পি টু দি পাওয়ার 5 এর মান বের করতে হবে। এগুলো একটু মুছে দিচ্ছি সবগুলা। এখন পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার ইকুয়াল সমান পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে বের করলে হয় কি পি প্লাস 1/পি হোল স্কয়ার মাইনাস 2পি 1/পি সমান পি প্লাস 1/পি মানে হচ্ছে 4 মাইনাস 2 ইকুয়াল 16 মাইনাস 2 ইকুয়াল 14, তাহলে আমরা পি প্লাস পি স্কয়ার প্লাস 1/পি স্কয়ার মানে 14, এখন লিখবা আবার দিয়ে দিতে পারি পি কিউ প্লাস 1/পি কিউ সমান পি কিউ প্লাস 1/পি কিউ ইকুয়াল, এটাকে আমি সূত্রের মধ্যে এ কিউ প্লাস বি কিউ সূত্র প্রয়োগ করব। আর এ কিউ প্লাস বি কিউ সূত্র আমরা জানি এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে কি এ প্লাস বি কিউ মাইনাস 3ab ইনটু এ প্লাস বি। আমি এই সূত্র লিখব, এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে কি এ প্লাস বি কিউ মাইনাস 3ab ইনটু এ প্লাস বি সমান, তাহলে পি প্লাস 1/পি কিউ মাইনাস 3পি ইন্টু 1/পি পি প্লাস 1/পি এ কিউ প্লাস বি কিউ সূত্র এ প্লাস বি কিউ মাইনাস এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি সমান, মানটা বসাবো। তাহলে হচ্ছে কি পি প্লাস 1/পি হোল কিউ মাইনাস 3পি প্লাস 1/পি, তাই পি আর পি কাটা গেল, 3 আর যে 1 যদি আমরা গুণ করি 3 সমান জায়গা না থাকার কারণে আমি পাশে লিখতেছি, তোমরা অবশ্যই নিচে নিচে লিখবা সমান 4 মাইনাস 3 ইন্টু 4 পি প্লাস 1/পি সমান হচ্ছে 4, পাওয়ার আছে কিউব দিলাম 3 আছে 3 লিখলাম পি প্লাস 1/পি সমান 4 ইকুয়াল আচ্ছা 4 আমরা জানি কি 4 এর উপর পাওয়ার হচ্ছে 3, 4 এর উপর পাওয়ার 3 মানে হচ্ছে 4 3টা গুণ 4 এর উপর 4 তাহলে 64 মাইনাস 12 ইকুয়াল 52 তাহলে আমরা কি পি স্কয়ার প্লাস 1/পি স্কয়ার মানে হচ্ছে 14, পি কিউ প্লাস 1/পি কিউ এর মান পাইছি 52, তাহলে আমরা সুতরাং পি প্লাস পি স্কয়ার প্লাস 1/পি স্কয়ার ইন্টু পি কিউ প্লাস 1/পি কিউ ইকুয়াল, এটার মান হচ্ছে 14 ইন্টু এটার মান হচ্ছে 52,
এই দুটোটা রাশি লিখলাম, অর্থাৎ এটা আর এটা লিখলাম, এরপর এটার মান আর এটার মান লিখলাম। বা ফি হচ্ছে 2টা, ফি হচ্ছে 3টা, তার মানে ফি হবে 5টা প্লাস ফি স্কোয়ার ফি কিউ। দেখো ফি স্কোয়ার, এই ফিটা স্কোয়ারটা এটা ওয়ান সাথে গুণ করে উপরে বসে গেল, নিচে আছে পি কিউ প্লাস ফি কিউ, উপরে ফি কিউটার সাথে গুণ করবো ফি কিউ ফি স্কোয়ার প্লাস 1/φ⁵, ফি 2টা ফি 3টা ফি টু দি পাওয়ার ইকুয়াল 14 আর 52। অর্থাৎ এই দুইটা যদি আমরা গুণ করি হয় 728, 728 বা p⁵ প্লাস কাটাকাটি করলে হয় 1/φ, নিচের 3টা ফি উপরে 2টা ফি, দুইটা কাটাকাটি করে দিলে উপরে কিছু নাই বলে এক বসাতে হবে, নিচে একটা ফি আছে প্লাস ফি 2টা ফি কাটা, উপরে একটা ফি আছে, নিচে এক হয় লিখতে হয় না, সেজন্য নিচে একটা লিখলাম প্লাস 1/φ⁵ সমান 728 বা p⁵ প্লাস ফি প্লাস 1/φ প্লাস 1/φ⁵ ইকুয়াল 728। দেখো এখানে আমি যে কাজটা করলাম, p⁵ প্লাস 1/φ⁵, p⁵ প্লাস 1/φ⁵। এরপর হচ্ছে কি ফি, এই ফিটাকে আগে আনলাম, 1/φটাকে পরে নিলাম, এটা একটা মান বসাতে পারছি, তাহলে আমরা মান বসাতে পারি কি বা ফি 5 প্লাস ফি প্লাস 1/, মানে হচ্ছে 4 প্লাস 1 ইকুয়াল 728 বা p⁵ প্লাস 1/φ⁵ ইকুয়াল 728 মাইনাস 4। বা এখানে আমি যে কাজটা করলাম ওই মাইনাস প্লাস 4কে ওদিকে মাইনাস, সুতরাং বা p⁵ প্লাস 1/φ⁵ ইকুয়াল 728 থেকে যদি 4 চলে যায় 724, যেটা আমাদেরকে বলছে কি দেখাও যে উদ্দীপকের আলোকে দেখাও যে এই অংশটুকু আমরা খুব সহজে বের করে ফেললাম। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি কি দেখানো হলো, দেখানো হলো। আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো একটি লাইন না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর তোমরা কে কোন স্কুল থেকে দেখতেছো, কোন জেলা থেকে দেখতেছো তাও আমাকে কমেন্ট করে জানাবা, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করবে এবং একটি লাইক দিবে। তোমরা যদি আমার চ্যানেলে তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেলটি ক্লিক করবে। পরবর্তী ক্লাসে আমি আরেকটি অঙ্ক সমাধান করে দেবো। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।